আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা সমাজ সংস্কার গ্রুপে রাজা রামমোহন রায়ের অবদান আগেই জেনেছ। আজ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তার সমাজ ও শিক্ষা সংস্কার সম্পর্কে জানব। বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন ঘটনা প্রায় সকলেই কম বেশি জানো। 19 শতকের দ্বিতীয় ভাগে বাংলায় প্রায় একক উদ্যোগে শিক্ষা ও সমাজ সংস্কারে উদ্যোগী হয়েছিলেন আমাদের সকলের প্রিয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা, যেমন বাল্যবিবাহ, যে প্রথাটি ছিল সমাজে অভিশাপ স্বরূপ। খুবই অল্প বয়সে বিবাহের জন্য সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যাসাগর মহাশয় এই কুপ্রথার বিরোধিতা করেন। এছাড়াও সমাজে পুরুষদের বহু বিবাহের রীতি প্রচলিত ছিল, যার ফলস্বরূপ সমাজে অল্প বয়সে বিধবা বা আরও বিভিন্ন ধরনের সমস্যা বাড়ছিল। বিদ্যাসাগর মহাশয় এই বহু বিবাহেরও বিরোধিতা করেন। পরবর্তী বৈদিক যুগ থেকে চলে আসা জাতিভেদ প্রথা এবং ধীরে ধীরে তা কঠোর হয়ে অস্পৃশ্যতার মতো যে কুপ্রথা, সেই কুপ্রথা সমাজ থেকে দূর করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সচেষ্ট হয়েছিলেন। তৎকালীন সমাজে আরেকটি কুপ্রথা ছিল গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, যাতে মা তার কোলের সন্তানকে স্বেচ্ছায় গঙ্গাসাগরে বা অন্য কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিত। বিদ্যাসাগর মহাশয় এই কুপ্রথারও বিরোধিতা করেছিলেন। বিধবা বিবাহ প্রচলনে বিদ্যাসাগর মহাশয়ের অবদান অনস্বীকার্য। বলা যেতে পারে তাঁর সর্বশ্রেষ্ঠ সামাজিক অবদান বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে। তৎকালীন সমাজে বাল্যবিবাহ ও পুরুষদের বহু বিবাহের ফলস্বরূপ নারীরা খুব অল্প বয়সেই বিধবায় পরিণত হতো। এই বিধবাদের জীবন ছিল খুবই জটিল। বিদ্যাসাগর মহাশয়ের একান্ত প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকার বিধবা বিবাহ আইন প্রচলন করেন। শিক্ষা সংস্কারের ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। তিনি বেথুন সাহেবের সহায়তায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বেথুন স্কুল নামে পরিচিত। এছাড়াও তিনি নিজস্ব উদ্যোগে ও ব্যয়ে বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।
যেগুলি তার একান্ত প্রচেষ্টাতেই গড়ে উঠেছিল এবং তার ব্যয়ভার বহন করতেন বিদ্যাসাগর মহাশয় নিজেই। এছাড়া তিনি বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় এর মতো বিভিন্ন পুস্তক রচনা করেন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ থাকাকালীন তিনি সংস্কৃত কলেজের বেশ কিছু সংস্কার ঘটিয়েছিলেন। কলেজে সকল বর্ণের ছাত্রদের পড়ার সুযোগ করে দিয়েছিলেন তিনি। (1870 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় প্রতিষ্ঠা করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। তিনি মাতৃভাষা ও ইংরেজি শিক্ষার এক অসাধারণ সংযোগ স্থাপন করেছিলেন, যে জন্য তিনি ট্র্যাডিশনাল মডার্নাইজার বা ঐতিহ্যবাহী আধুনিকতার জনক নামে পরিচিত হয়ে আছেন। শত কষ্ট ও সমস্যাকে উপেক্ষা করেও তিনি তার জীবন যেভাবে সমাজ শিক্ষা সংস্কারের জন্য উৎসর্গ করেছিলেন তা কখনোই ভোলার নয়। সকলকে ধন্যবাদ। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো।